আমার বসতবাড়ি যে সন্ত্রাসীরা ভাঙচুর করেছে তাদের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে। আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখে প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যাতে আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করা হয়। আসামিগণ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আর আমি নিজে তাদের হুমকি ধামকির কারণে অনেক নিরাপত্তাহীনতায় ভুগছি। দর্শক, আমি এই মুহূর্তে এসেছি গাইবান্ধার সাকাটা উপজেলার সাকাটা বাস স্ট্যান্ড এলাকায়। এখানে কিন্তু ইকরামুল মন্ডলের ছেলে পিজন মন্ডলকে একটি মিথ্যা মামলায় তাকে জড়িয়ে কিন্তু জেল হাজতে পাঠিয়ে প্রতিপক্ষ লোকজন, যারা আমি যতটুকু শুনেছি ভূমি দস্যু, তারা কিন্তু তার বসত বাড়ি ভাঙচুর করেছিল। ভাঙচুর করার পরে তারা কিন্তু এলাকাবাসী একত্রিত হয়ে তাকে কিন্তু ধাওয়া দিয়েছিল। এই ঘটনায় কিন্তু পিজন মন্ডল জামিনে মুক্ত হয়ে আসার পরে প্রতিপক্ষরা তাকে কিন্তু হুমকি দিচ্ছেন। এই ব্যাপারে তিনি সাকাটা থানায় জিডি করেছেন। বিস্তারিত শুনবো পিজন মন্ডলের কাছে। আপনি একটু বলবেন, এই যে আপনার জমি তারা দখল করতে এসেছিল, তারা কে এবং বিস্তারিত একটু বলবেন। এখন আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন যেমনটি আমাকে জানালেন, বিষয়টা একটু বিস্তারিত বলেন। আসলে লোকগুলান আমাকে সাকাটা বাজার থেকে উচ্ছেদ করার চিন্তা ভাবনা করতেছে। তারা একটা সন্ত্রাসী গ্রুপ। কি নাম তাদের? তাদের নাম হচ্ছে আপনার হলে আফতাব, আনোয়ার, টুকু, আমিনুল, আশরাফুল এবং এদের সাথে আরো আছে, অজ্ঞাত অনেক আছে। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি হচ্ছে থৈগরপাড়া, মানে হলদিয়াতে। এই যে আপনার বাস স্ট্যান্ডে বসত বাড়িতে হামলা করলো সম্প্রতি, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, বিষয়টা কি? বিষয়টা আসলে তারা অনেকদিন যাবত চেষ্টা করতেছে আমাকে সাকাটা বাজার থেকে উচ্ছেদ করার জন্য। তো আল্লাহর রহমতে পারে নাই। তো আমাকে একটা মিথ্যা মামলায় ফাঁসায় আমাকে গত 15/5 একটা মিথ্যা মামলায় ফাঁসায় আমাকে জেলে পাঠায় আর কি। তারপরে 18 তারিখে তারা প্রায় 1-1.5 মতো, আমি যেটা শুনতে পাইছি এবং আমি যেটা ভিডিও ফুটেজে পাইছি, 1-1.5 মতো লোক অস্ত্র লাঠি সোটা নিয়ে এসে আমার বসত বাড়ি ভাঙচুর করে। আমার গাছ, মানে ফলের গাছ কাটে, কয়েকটা গাছ কাটে, আমার 2টা ঘর ভাঙে। এ ব্যাপারে কি কোনো মামলা? হ্যাঁ, এ ব্যাপারে আমার ওয়াইফ বাদী হয়ে সাকাটা থানায় একটা মামলা দায়ের করে। ওই মামলার পরিস্থিতি কি, এবং আপনি যে জামিন হয়ে আসলেন, তারা বিপক্ষ দল কি আপনাকে কোনো হুমকি ধমকি দিচ্ছে কিনা? আমি জামিন হয়ে আসার পরে, আমি জামিন হয়ে আসার আগে থেকেই আমার ওয়াইফকে মামলা উঠায় নেওয়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছিল। তারপরে আমি আসার পরে গত 29 তারিখ রাত আনুমানিক 9:30 দিকে হঠাৎ আমি আসতেছি পাগলাখালী নামক এই জায়গায়। ওখানে তারা আমাকে দেখতে পায় অকাত্য ভাষায় গালিগালাজ করার পরে আমি যখন আমাকে বলে যে মামলা তুলে নিতে হবে, আমার ওয়াইফকে, আমার ওয়াইফ যাতে মামলাটা তুলে নেয় সেটা বলার পরে আমি বলি যে না, মামলা কেন তুলবে, তোরা ঘর বাড়ি ভাঙছিস, আমাকে উচ্ছেদ করার চেষ্টা করতেছিস, আমি তো মামলা তুলবো না, আমার ওয়াইফকে তো মামলা তুলতে বলবো না। তখন তারা একটা ধারালো দা দিয়ে আমাকে মারার চেষ্টা করে। সেটা হচ্ছে আপনার টুকু। সেখানে উপস্থিত ছিল আনোয়ার, তারপরে ছিল হচ্ছে আশরাফ, টুকু, তারপরে আয়ুব হোসেন এবং আশরাফুল। এদের বাড়ি হচ্ছে আপনার হলদিয়ায়। এই যে জমিতে দাবি করতেছে, কেন তারা আপনার এই জমি দাবি করতেছে? তারা আসলে অনর্থক এই জমিটা দাবি করতেছে। এই জমিটা হচ্ছে আমার বাবা 13/9/1995 সালে আমার বাবাকে এই জমিটা লিখে দেয়, যার দলিল নাম্বার 6081। সেই দলিলে 3 একর 97% জমি আমার বাবাকে লিখে দেয়। আমি এই জমির হচ্ছে পৈতৃক মালিক। এবং এই জমিটা কি 90-62 সবকিছু আমাদের নামে, আমার নামে খারিজ আছে, এবং ইভেন আমার এই জমির উপরে আমার একটা লোনও করা আছে। আপনি কি করেন আসলে পেশায়? আমি পেশায় একজন ব্যবসায়ী। কোথায়? আমার দোকান সাকাটা পুরাতন বাস স্ট্যান্ডে, এবং পাশাপাশি আমার গরু খামার আছে, মনোহারি দোকান আছে। এই যে আপনার যে জিডি করলেন, এটা কেন জিডি করলেন? আমি তো এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তারপরে বলি,
তারা যখন এই দা উঠায় আমাকে বলে, তুই যদি এই মামলা উঠায় নিতে না বলিস তোর বউকে, তাহলে তোকে মেরে ফেলবো, তখন তোর বউ এমনি মামলা তুলে নেবে। আর তুই মামলা করছিস, তোর মামলা করা 7 মিনিটে দেবে। আর তুই শাখাটাতে কিভাবে থাকিস এটা আমরা দেখবো। এভাবে হুমকি দেওয়ার পরে আবার বলে যে তোকে আবারও মিথ্যা মামলায় ফাঁসায় দিয়ে তোকে জেল খাটাবো। ধন্যবাদ। দর্শক আপনারা শুনতে পেলেন, উনি কিন্তু বললো যে তাকে জামিন আসার পরে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং নতুন করে আবার মামলা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হবে, এমনকি উনি জানে। এই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু উনি একটা সাগাটা থানায় জিডি করেছেন, হ্যাঁ, নিরাপত্তা কেস। ধন্যবাদ দর্শক। এই ছিল গাইবান্ধা সাগাটা উপজেলার সাগাটা বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ। ধন্যবাদ। Thank you.